একেবারে তার কাছে যাইতে, ওকে বাবার তার কাছে যাইতে, এই যে চলেছি আমি, এবং সেখানে বলেছি আমি, মাইকেও বলেছি, জনসভায় বলেছি, বলেছি আমি, বিনা সংকোচ আমাকে স্পর্শ করে। কেন তুমি আমার একারই সাহস বাকারার 85। হ্যাঁ, বাকারার 85। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم। আমরা ঈমান, আমানু, আমান্না এই ধারাবাহিকতা আমরা চলেছি। এখন আমরা আছি আমানু শেষ করে আমরা তুমিনু, লেতুমিনুন্না, তারপরে এবার আসছি তুমিনুনা বহু বচনে। না, এটা কিভাবে আছে আমরা দেখব এখন সূরা বাকারার আয়াত 85-তে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিষয় একটুখানি সামান্য একটা প্রেক্ষিত আমরা নিয়ে নেই আয়াত 83 থেকে। আমাদের যদি পাঠ্য হয় এইটা যে ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল, হ্যাঁ শোনাচ্ছেন আল্লাহ আমাদেরকে গল্প। যখন নিয়েছিলাম আমরা প্রতিশ্রুতি বা অঙ্গীকার ইসরায়েলের বংশধরদের থেকে, কি সে অঙ্গীকার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, মানে এই যে অঙ্গীকারের যে বিষয়টা, যে ঈমান যে আসলে একটা অঙ্গীকারের প্রশ্ন, এই ব্যাপারটার সাথে আমাদের পরিচয় নেই। যে চেষ্টাটা আমরা এখন করছি, এই যে শব্দগুলোকে কোরআনী আঙ্গিকে ব্যক্ত কিভাবে, আল্লাহ তাআলা কিভাবে কোন শব্দটি কোনভাবে কোন জায়গাটায় ব্যক্ত করেছেন, ওইটা খুঁজছি আমরা। কেন খুঁজছি? এই জন্য যে ওই যে নিজেরে হারায় খুঁজি একটা কথা আছে না আমাদের, তো আমরা এখন একরকম বলতে গেলে যারা আল্লাহকে বিশ্বাস করি বলে কিঞ্চিত মনে হয়, একদল আছে ধর্ম পালন করছেন, তারা কিছু রিচুয়ালস আনুষ্ঠানিকতা পালন করে যাচ্ছেন, তারা পরিতৃপ্ত। কারণ কি, ধর্মের একটা ভাঁজ হলো এই, ধর্ম ব্যক্তি জীবনে হাত দেয় না। ধর্ম তৈরি হয় কিতাবকে মোকাবেলা করার জন্য, কিতাবের একটা বিকল্প হিসেবে, কিতাব অনুশীলনের একটা বিকল্প হিসেবে মানুষ তৈরি করে ধর্ম। বোঝা গেল? যুগে যুগে কালে কালে সবসময় এটাই হয়েছে, এবং চিরকালই নবী রাসূলদের আগমনের যে বিষয়টা, এবং তারা যখন এসেছেন তখন মানে মূল ঝগড়াটাই বেঁধেছে ধর্ম পালনকারী গোষ্ঠীর সাথে। এবং এই ধর্ম পালনকারী গোষ্ঠীর মানে পৃষ্ঠপোষক থাকে তাগুত। আমি আবারও খোলাসা করে বলি, তাগুত মানে যারা একেবারে নিরেট দুনিয়াদার, ব্যবসা বাণিজ্য হেন অপকর্ম নাই যা তারা না করে, তারপরেও ধর্মের পেট্রোনাইজ তারা করে, ধর্মের পৃষ্ঠপোষকতা করে, মসজিদ বানায়, এতিমখানা বানায়, দান খয়রাত করে, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো আবার ভোক্তা হলো এই ধর্মীয় মানুষেরা। তো তারা আবার সেটা সমাজের সামনে এমন একটা ধর্মের এমন একটা রূপ দাঁড় করায় যে এইটা ছাড়া কোনো উপায় নাই। তো এই যে ব্যাপারটা, এটা আমরা মানে বিষয়টা যদি বুঝতে, আমরা সেই আদিকাল, মানে মানব জাতির কোনো আদিকাল নেই, মানব জাতির সব কালই এক কাল। সব মানুষকে পরীক্ষা করবেন, শুধু আসা যাওয়ার আগে আর পরের ব্যাপার, আর কিছু না। সব মানুষ ছিল,
এরপরে আদম একজন এসেছে, তার বংশধারা থেকে শুরু হলে পরীক্ষার মানুষ বাশারেরা পৃথিবীতে আসবে আর চলে যাবে, আসবে আর চলে যাবে, এইভাবে সকল মানুষ পৃথিবীতে এসে পরীক্ষা দিয়ে চলে যাবে। তো আল্লাহর কাছে সব কালই এক কাল, সেখানে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নেই। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটার সঙ্গে আমাদের কিছুতেই সম্পর্ক হয় না, এই কারণে যে আমরা এই পৃথিবীর মানুষেরই গোলামি করি, চিন্তা চেতনায়, ধ্যানে জ্ঞানে, কথাটা বলতে সব দিক থেকে তারা যেটা বলে সেটার সঙ্গে আমাদের ধর্মীয় বিশ্বাসকে মেলাতে চাই, একটা সহ অবস্থান করে নেওয়ার জন্য। দেখো তুমি এখনো তাকিয়ে দেখো, হিন্দু ধর্মের দিকে তাকাও, সব বড় বড় পয়সাওয়ালারা তাদের পেট্রোনাই। খ্রিস্টান ধর্মের দিকে তাকাও, এই যে এখন যত বড় 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 শয়তান ক্ষমতায় আরোহণ করে, ওই ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে তারা বিরাট বিরাট দান, তাদের রাষ্ট্রীয় দান আছে। আমাদের ধর্মকে দেখো, তাই না? মূল লালন পালনকারী কারা? তাগুত, একেবারে যারা নিরেট দুনিয়াদার, পৃথিবীকে যারা একেবারে মানে এখানেই সমস্ত কিছু করে করে দেখাবার মানে যারা উদ্যোক্তা, তারাই ধর্মেরও তারা লালন পালনকারী হয়। তো সেই ব্যাপারটার সাথে আল্লাহ তাআলা যে কিতাবি মানুষগুলোকে আলাদা করেন সেখান থেকে, যে না এইটা আমি তো চাই না, মানুষের জন্য যে পারফরমেন্স সেটা হতে হবে আমার কথা মতো, যেভাবে আমি যেটা করতে বলেছি। হ্যাঁ, তাহলে এটা আমাদের আগে, যেহেতু এটা আমাদের ইতিহাস, সূরা বাকারা আমাদেরকে এই কিতাব দেওয়ার প্রথম চ্যাপ্টারেই আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে দেখো, এর আগে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা কি করেছে, এটা আগে বুঝে নাও। কথাটা বোঝো। তাহলে কিতাব প্রাপ্তি একটি অঙ্গীকারের দলিল, আর ঈমান একটি অঙ্গীকার, দ্বিপাক্ষিক অঙ্গীকার, যেটা আমরা সূরা ইউনূসের 100-তে আমরা পড়ে এসেছি যে ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। এই আমাদের মুসলিম হাজার হাজার মানে অন্য ধর্মের মানুষ মুসলমান হয়, আমরা আমাদের যারা মুসলিম করে তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িয়ে ছেড়ে দেন। তো তাদেরকে এই কথাটাও বলেন না যে ভাই এরপরে কিন্তু তোমার সারা জীবন ধরে আল্লাহর অনুমোদন আনতে হবে, তুমি যে বিশ্বাস করো তাকে, এটা তাকে বিশ্বাস করাতে হবে। এখন কিভাবে তুমি করাবা সেটা তুমি বোঝো। আল্লাহ অদৃশ্য, আল্লাহকে বিশ্বাস করাতে হবে যে তুমি তাকে বিশ্বাস করো। উপায় একমাত্র কাজ, আমালুস সালিহাত, অর্থাৎ যেইভাবে আল্লাহ কাজ করতে বলেছেন তোমার এই জীবনে, সেগুলো যদি সেভাবে করো তাহলে আল্লাহ সেটাকে গ্রহণ করবেন, ফেলে দেবেন না ব্যাপারটা, তারপর বিবেচনা করবেন যে আসলে তোমার বিশ্বাসের মাত্রাটা কতটা। এইভাবে তো আমরা জানিও না, আর আমাদের কোনো আল্লাহ মারা সমাজে কথা বলেনও না। তো এখন কোরআন পড়তে এসে আমরা দেখি যে এ কথা না বলেও পারা যায় না। আমাদের মুরব্বী যারা অনেকে আছেন যারা কোরআনে এসেছিলেন, কোরআন বুঝতেনও বটে সব, তাই না? তো এখন আমাদের আজকের মতো বুঝেরও একটা সিজন আছে, যেমন আমরা এখনকার এই যে একেবারে চ্যাংরা ছেলেবেলে যেগুলো বোঝে, আমরা সেগুলা আমাদের ওই বয়সে বুঝিনি আমরা। কথা বলছো তো, যুগেরও একটা প্রশ্ন আছে, সেটা আল্লাহ তাআলার মানে একটা ইচ্ছা অনুযায়ী। তো কিতাবেরও কিছু কিছু এমন আয়াত আছে আকারে ইঙ্গিতে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে কিতাব দেওয়া হয়েছিল বটে, একটা সময়ও দেওয়া হয়েছিল তাকে, এবং একটা উম্মতও গঠন করে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন কমপ্লিট কোরআনের যে কাজ, একখানা কিতাবের যে কাজ, একজন রাসূল গোটা কিতাবকে ব্যক্ত করে দেবেন এবং সে অনুযায়ী একটা সমাজ গড়ে উঠবে। এরপর তারা কতদিন থাকবে সেটা তাদের ব্যাপার। তো সেই সময়টাও চলে গেছে, কোভিড আমাদেরকে সেই সিগন্যালও দিয়ে দিয়েছে যে মুহাম্মদকে দেওয়া যে সেই সময়টা কিন্তু শেষ, এখন নতুন এক যুগের সূচনা। বোঝো তো এই যে ব্যাপারটা, যে আমরা আর এই এখনকার পরিস্থিতি যদি দিকে তাকাই তাহলে দেখবো আমরা যে আসলে সেই ধর্মীয় লোক তারাই যারা ধর্মটা পালন করে, এবং মসজিদ মাদ্রাসার যারা একেবারে হর্তাকর্তা হয়ে বসে আছে তাদের লালন পালনকারী, তারাই যারা নিরেট দুনিয়াদার, আল্লাহর ঘোষণায় একেবারে জাহান্নামের লাকড়ি যারা, জ্বালানি যারা, তো তারাই ধর্মকে পালে। যে কারণে তারা কিতাবের নাম শুনলেই লাফ দিয়ে ওঠে, আহলে কোরআন বলে গালিগালাজ করে, ইত্যাদি ইত্যাদি।
তো এই বাস্তবতাকে সামনে রেখে আমরা যারা কোরআনে আল্লাহ তাআলা আসতে দিয়েছেন আমাদের, যাদেরকে তিনি গ্রহণ করেছেন, তো তাদের কাছে আমার বক্তব্য এটাই যে আমরা এই কথাগুলো যেন ঠিক এখনকার পাঠ এবং আমার এটা করণীয়, যদি চিন্তার থাকে তাহলে চিন্তার, যদি ভাবনার থাকে তাহলে ভাবনার, যদি টালি করে দেখার থাকে, তুলনা করে দেখার থাকে তাহলে তুলনা করে দেওয়া মাধ্যম এই আয়াত। যে একখানা আয়াত আমি পড়লাম, এইটা একটা দৃষ্টিভঙ্গি, এটা একটা মানে এমন একটা জিনিস, এটা দিয়ে আমাকে বিবেচনা করে দেখতে হবে এখন আমার সমকালীন সময় কি চলছে। তাহলে যখন অঙ্গীকার নিয়েছিলেন ইসরা বনায়, যেমন ধরেন এখন নতুন পুরোনো জিনিস দিয়ে তারা সেটাতেই সন্তুষ্ট থাকে, কিন্তু তরুণরা, অপেক্ষাকৃত তরুণ যারা, তারা সবসময় নতুনের দিকে তারা আহ্বান করা পছন্দ করে। যেমন মুসা আলাইহিস সালামের সময় দেখেন না, চ্যাংড়া পোলাপানরা আসলো, তাই না? তারপরে এদের সূরা আসহাবে কাহাফ, ওই চ্যাংড়া ছেলেপেলে সবসময় দেখা যাচ্ছে যে নতুন কোনো কিছু আহ্বান পেলে ছেলে মেয়েরা তরুণ প্রজন্ম অপেক্ষাকৃত তারা কিন্তু আকৃষ্ট। এখন যেমন কোরআনে আকৃষ্ট হচ্ছে সবই প্রায় তরুণ, তাই না? হ্যাঁ, তো এটা একটা, ওইটাই বললাম যে এখন এই যে মানে যারা আসলে আগামীতে যারা সমাজ নির্মাণ করবে তারা, তো আমরা এটা দেখি, আর কথা না বাড়াই, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, সামগ্রিক কথা কিন্তু এই কারণে এতগুলো কথা আমি বললাম যে এর আগে ইসরায়েলের বংশধরদের থেকে আমরা অঙ্গীকার নিয়েছিলাম, অঙ্গীকারের মূল কথা ছিল এই যে তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। বলো, এখন আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করি আমরা কি আল্লাহর গোলামি করি, উত্তর আমরাই তো দিতে পারবো, কোথায় যাবো আর। না, আমরা বিশ্বাস করি বটে, কিন্তু আমরা গোলামি করি না। গোলামি করা মানে তার সব কথা মেনে চলা। তো তার সব কথা কোথায় পাবো? হুজুররা বলবে আমাদের কাছে আসো, ধর্মীয় লোকরা বলবে আমাদের কাছে আসো, আর কোরআন বলে আমার কাছে আসো, আর আমরা যাবো কোথায়? তো ওই যে হুজুররা বলে আরবি কি বুঝো তুমি, তুমি কি মাদ্রাসায় পড়ছো, তুমি কি এটা জানো, তুমি কি নাহু সরফ জানো, ইত্যাদি তোমাকে বলে আউট করে দেবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে করণীয় হিসেবে কি? পিতা মাতার সঙ্গে সদয় আচরণ, ওয়া যিল কুরবা, একইভাবে নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা, ইয়াতিম যারা, ওয়াল মাসাকিন, দরিদ্র যারা, ওয়া কুলু লিন্নাসে হুসনা, এবং বলবে মানুষকে হুসনা। এই হুসনা কি? এই হুসনান হলো কিতাব। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন রূপক শব্দ ব্যবহার করেছেন কিতাবের ক্ষেত্রে, হুসনান। মানে এইটাকে আমরা যেমন কোরআনে কতগুলো পরিভাষা আমরা দেখি, কাওলান সাদিদ, হুসনান, হুসনা, এই শব্দগুলো এখন তুমি এখানে যদি মানে যদি বছরের পর বছরও গবেষণা করো তা কি বের করতে পারবা হুসনান শব্দটির মানে কি? তাহলে মানুষকে ভালো কথা বলো, লোকদের সহিত ভালো কথাবার্তা বলিবে। ভালো কথাবার্তা বলতে কি? ভালো ব্যবহার। এটা আগে আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু, এটা এই পর্যন্ত তো ভালো ব্যবহারই আছে। এরপরে বলতে বলছেন মানুষকে, কুলু, তোমরা বলবে মানুষকে কিতাবের কথা। যেমন আমরা সূরা বাকারা, সূরা আলে ইমরানে দেখেছি খায়রুন, তাই না? যে ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওই খায়ের মানে কি? ভালোর দিকে ডাকো। তো ভালো বলতে কি বোঝায়? ভালোর আলটিমেট কি? হুসনানো তো সেই ভালোই, সুন্দরের দিকে ডাকো। তো সেই সুন্দর কি, তাই না? তো সেই সুন্দর হলো এই যে আল্লাহর কিতাব, ওয়াদিল কাছা হুসনান। এখানে যে হুসনান শব্দটা, হ্যাঁ, তখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি প্রশ্ন করতে চায় যে হুজুর এই হুসনা মানে কি, কি বলতে পারতেন না ক্লিয়ারলি? নিশ্চয়ই। কারণ কি? কারণ না, নিশ্চিতভাবে বুঝতে পারবো না। হ্যাঁ, এবং নিশ্চিত বুঝতে পারবো কিভাবে? অর্থাৎ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই যে
এটাই তো হুসনান। আয়াত না, পরের সঙ্গে যেটা যুক্ত, হুসনান ওয়াকিমু আসসালাত ওয়া আতু আয-যাকাত, অর্থাৎ ওহির সংযোগ অনুশীলন করো, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। সুম্মা তাওয়াল্লাইতুম। আমি এই হুসনানের ব্যাখ্যা ইয়াটা এইখান থেকেই আমরা দেখে, ওই জন্যই এই প্রসঙ্গটা নিয়েছি। সুম্মা তাওয়াল্লাইতুম, তারপরও তোমরা মুখ ঘুরিয়ে নিয়েছো, ইল্লা কালিলাম মিনকুম, ব্যতিক্রম সামান্য কিছু তোমাদের মধ্যে থেকে, ওয়া আনতুম মুরিদুন, আর তোমরা আসলে এরকমই মুখ ফেরানো। কিসের থেকে মুখ ফেরানো? হুসনান থেকে। পয়েন্ট আউট করো। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, অর্বর যখন আমরা আবার তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, হ্যাঁ, ঝরাবে না রক্ত তোমাদের, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর না বের করবে তোমরা নিজেদেরকে নিজেদের ঘরবাড়ি, তোমাদের ঘরবাড়ি থেকে। ব্যাপারটা খেয়াল করো, এই নিজেরা মানে 12টি গোত্র, গোত্রবাদী সমাজ, মারামারি অনিবার্য। তাহলে একদল আরেকদলকে বাড়িঘর থেকে উচ্ছেদ করতো। এখানে কি তোমরা নিজেদেরকে বের করবে না তোমাদের ঘর বাড়ি থেকে? দেখো আল্লাহ তাআলা কিভাবে বলেন, সুম্মা আকরারতুম, সে কথায়ও তোমরা স্বীকারোক্তি দিয়েছিলে, ওয়া আনতুম তাশহাদুন, এবং সাক্ষ্য দিয়েছিলে তার। অর্থাৎ তোমরা প্রত্যেকটা গোত্র, 12টি গোত্রের সবাই তোমরা সাক্ষী এই কথার, যে তোমরা আল্লাহকে কথা দিয়েছ যে নিজেরা নিজেরা মারামারি করবে না, আর একদল আরেকদলকে উচ্ছেদ করবে না। এইবার ওই হুসনানের ব্যাখ্যাটা, হুসনান যে কিতাব সেটা কিভাবে আসলো? সুম্মা আনতুম হাউলাই, আচ্ছা এরপরে এখানে দুটো দিকে যাব আমি। সুম্মা আনতুম হাউলাই, কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই স্বজনদের হত্যা করিতেছ। খেয়াল করবা। আর আমরা বলবো একালে, এই তোমরাই সেই তোমরা। আজকের যে ইহুদি, রাসূলের মোকাবেলায় সেই সমকালীন যে ইহুদি, আর মূসার কালের যে ইহুদি, তো এই দুটোকে আল্লাহ তাআলা একইভাবে বলছেন যে এই তোমরাই সেই তোমরা। আজকে তো তোমরা কিতাব মানছো না, তোমরা তো আমার কিতাব নিচ্ছ না। আর তোমরা নিচ্ছ না এই দুঃসাহস পেয়েছে খ্রিস্টানরাও তোমাদের কাছ থেকে এই কিতাবকে ডিনাই করার। কথাটা বোঝো। ওদের না হয় পাথরে লেখা একখানা কিতাব ছিল, যার কোনো অস্তিত্ব ওরা দেখাতে পারবে না, ওরা যা নিজেরা লিখেছে পরে তাই। আর ঈসার তো সব মুখের কথাগুলো পরবর্তীতে লিখিত হয়েছে, তার তো কোনো কিতাব তো তার নাই। তিনি যা বলেছেন সেগুলো এই কিতাবের কথা, সেগুলো পরে লিখিত হয়েছে। তো কারো কাছেই কিতাব নেই আল্লাহর সংরক্ষণে থাকা। উনি যা বলেছেন ওইটাই কিতাব না, পরে লিখেছেন। ওই যে আতাইনাহু ইনজিল, আল্লাহ তাআলা বলেছেন তো, ইনজিল মানে একটা ওই ঈসার কিতাবই আমাদেরকে বুঝায় যে আসলে এই পৃথিবীর জীবনটা আমাদের মানে শুধু এই কিতাব পড়া, এটা নিয়ে চিন্তা ভাবনা করা, এই অনুযায়ী নিজেকে গড়ে তোলার কাজটার জন্যই কিতাবকে আল্লাহ সংরক্ষণে রেখেছেন। যদি তুমি ঠিক এই জায়গাটায় আসো যে কাজটা আমার এই দুনিয়াতে কোনো কলকারখানা করা, কোনো ইন্ডাস্ট্রি করা, ক্ষেত খামার করা, এগুলো আমার কাজ না। আমি এখানে গ্যাপটা বোঝাই তোমাকে, এইগুলো আমাদের কাজ না। একদল লোক কিতাবকে বেছে নেবে যে আমি এইটার বাস্তবায়ন করব। তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, দেখো তাকিয়ে অগণিত পাখি এবং অগণিত প্রাণী এদেরকে কে খাওয়ায়, তাদেরকে বলেছেন। তো যেটা আল্লাহ তাআলা 26ই বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, সেই পর্যন্ত তোমাদের যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। পরীক্ষার জন্য পাঠ আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওখানে প্রথম আদেশ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক।
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন আমাদের মধ্যে কোন মুসলিমটি বলতে পারবে যে সে তার জীবনে যা কিছু শিক্ষা পেয়েছে সব শিক্ষা আল্লাহর দেওয়া? কোন আল্লামা বলতে পারবেন যে আমি যা কিছু জানি সব অবগতি আল্লাহর দেওয়া? কেউ কোনো উল্লেখই করেনি, নেভার। বলো। অথচ সকলেই, সমস্ত মাযহাব, সমস্ত আলেম ওলামা আল্লামা আয়াতুল্লাহ সকলেই ব্যাপারে একমত যে ওই 5খানা আয়াতই প্রথম ওহী। তাহলে প্রথম ওহী তো কেউ গ্রাহ্য করলো না। যদি আল্লাহ বলে থাকেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তাই না? তিনি মানুষকে যা শেখান তা অন্য কোনো উপায়ে মানুষ শিখতে পারবে না। সেই শিক্ষাটা কোথায়, কার কাছে আছে, কারা শেখায় সেই শিক্ষা? বলো। তাহলে এই যে বিষয়টা, সেই বিষয়টা আপনি যদি কোরআন পড়েন, ওই চোখ দিয়ে যদি তুমি কোরআন পড়ো, তাহলে তুমি দেখতে পাবা যে এই যেমন তোমরা চিৎকার করছো, এগুলো তো আগে শুনিনি, এগুলো তো আগে বুঝিনি, কেউ তো আমাদেরকে এটা বলেনি, সকলেরই একই কথা। হ্যাঁ, ওই সেটাই বললাম, তারাও কোনো অপরাধী এটা আমি বলছি না, মানে এর কোনো অবগতি বিলুপ্ত হয়ে গেছে। ওই ইদ্দা রাখা কথা বুঝছো, ইলমুল কিয়ামা, ইলমুস সাআ, তো এই যে ইদ্দা রাখা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। এই যে কোরআন একটি জ্ঞানের উৎস, এবং এখান থেকে আমাদেরকে এটা পরিপূর্ণভাবে শিখে নিতে হবে। এত বড় সাইন, এত বড় আয়াত, এত বড় প্রমাণ এই পৃথিবীতে থাকার পরেও যে 3 থেকে 4 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করতে পারে, কেন পারে? কেউ কাউকে জিজ্ঞেস করে না রহস্যটা কি, কেন পারে এত বড় একটা ভলিউম মুখস্থ করে ফেলতে পারে? না, মনে রাখতে পারে না, যদি রাখে সে, তবে না, যদি সে তার প্রয়োজন বোধ করে। হাফেজরা তো কোরআন ভুলে যায়। না, বলছি রাখতে পারে, মানুষ পারে, সেটাই। যাই হোক, আসো তাহলে সুম্মা হান্তুম হাউলাই, ওই অঙ্গীকার, ওই দুই অঙ্গীকার করার পরেও সেই তোমরাই, এরই তোমরা তাকতুলুনা আনফুসাকুম, মারামারি করছো তোমরা নিজেরা, অথবা হত্যা করছো তোমরা নিজেদেরকে নিজেরা। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম, এবং বের করে দিচ্ছ তোমরা একদলকে তোমাদের মিন দিয়ারিহিম, ঘর বাড়ি থেকে তাদের। ডিটেইলটা কিভাবে করছেন আল্লাহ? তাযাহারুনা আলাইহিম, মানে ঝাঁপিয়ে পড়ো একদল আর এক দলকে, মানে দলবাজি করো যেটা তাদের উপরে, বিল ইসমে ওয়াল উদওয়ান, একদম পাপ এবং সীমা লঙ্ঘন নিয়ে। এই যে এখন মুসলিমরা মারামারি করছে, আমরা যে মারামারিগুলো করছি। আচ্ছা, ওয়াইন ইয়াতুকু মুসারা তুফাদুহুম, এইটা ইতিহাস বিজড়িত একটা কথা। হ্যাঁ, ইতিহাস বিজড়িত একটা কথা, এইটা মানে কথা বুঝছো, এটা ইতিহাস বিজড়িত একটা কথা। তো এই জায়গাটায় একটা জিনিস একটুখানি আমাদের ভাই বোনদের জন্য যারা উপস্থিত আছি, ওই যে উপস্থিত আছে, আচ্ছা আচ্ছা, সেটা হলো আমরা তো দেখেছি ওই যে ফিলিস্তিন না, আর এখন যে সিরিয়া, যে ওই যে গোলাপি কালারের ব্যাপটা, সিরিয়া হলুদ এক চিলতা, ওইটা ফিলিস্তিন, এইটার পাশেরটা ফিলিস্তিন, এই ছুরির মতো, এটা ফিলিস্তিন, আর ওইটা সিরিয়া। তো অ্যাসিরিয়ানরা যোদ্ধা, দেখো না এখন অ্যাসিরিয়ান দেখবা যে কি জায়েন্ট, সব বিশাল বিশাল দেহ, এরা সেই আদিকাল থেকে যোদ্ধা জাতি, বুঝছো? গোটা এলাকা তারা তছনছ করে ফেলতো, আদ সামুদের একটা শাখার মতো মনে হয় তাদেরকে। তো এখন ফিলিস্তিনে যখন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে এই বনি ইসরায়েল গেল, এইবার ইতিহাস ফলো কর, ফিলিস্তিনে যাওয়ার পর ওই 12 গোত্র, 12টি রাষ্ট্র, 12টি দেশ, 12টি জেলা, 12টি উপজেলা কায়েম করল। তো মারামারি তো অনিবার্য, কথা বুঝছো? তো এই দুর্বলতা এই অ্যাসিরিয়ানরা দেখত, কথাটা বোঝো। আবার এই 12 গোত্রের আবার নেতৃত্ব কিন্তু আবার নিজেরা বড় বড় নেতা ছিল, তারা আবার পরামর্শ করতো আমাদের মধ্যে এই মারামারি কেমন করে নিরসন করা যায়,
তাই না? আমরা তো আসলে একই বংশের লোক, কেন এগুলা করছি? এই আমাদের মতো যে মিটিং সম্মেলন এগুলো হচ্ছে, সবই একই জিনিস, গল্প একটাই। তো অ্যাসিরিয়ানরা করতো কি, ওই যে ধরে নিয়ে গিয়ে হুজুরদের কাছে নিয়ে আসতো, এই যে আমাদের কাছে বন্দি আছে, খবর পাঠাইতো, এত টাকা নিয়ে আসো। তো এই বনি ইসরায়েলের হুজুররা আবার রায়ও দিত, যাও টাকা দিয়ে ছাড়াই নিয়ে এসো, বনি ইসরায়েলের ভাই এখন চাঁদা দাও, বনি ইসরায়েলের ভাই আটকা পড়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন কি হলো, ওয়াইন ইয়াতুকুম উসারা, আর যদি আসে তোমাদের কাছে বন্দি হয়ে, তুফাদুহুম, তোমরা একদম মানে মুক্তিপণ দিয়ে ছাড়িয়েও নাও তাদেরকে। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, হ্যাঁ, যেখানে ওটাই ছিল হারাম তোমাদের উপরে, যে বের করবে তা মানে তোমরা তাদেরকে বের করে দেওয়ার কারণে ওখানে গেছে, আশ্রয় নিয়েছে, বাস তারা ধরে টাকা, ওটা এখন টাকা পয়সা যায়। এইবার আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এখন এখন হুসনা পাওয়া গেল। হুসনান পাওয়া গেল হাফিজ সাহেব। হ্যাঁ, এখন তো কিতাব একদম ডাইরেক্ট কিতাবে উল্লেখ করা হলো। হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে তোমরা কি বিশ্বাস করো কিছু অংশ কিতাবের আর অগ্রাহ্য করো বাকিটা? এই আজকের আমাদের অবস্থা কি? মানে আপনি সবসময়, আমরা একালে কোরআন পড়ার একটা মানে মূল নীতি ধরে নেবেন, যে আমি যে আয়াতটা পড়লাম সেই আয়াতের এখনকার মানে পরিপ্রেক্ষিত অনুযায়ী এখনকার অভিব্যক্তি কি হতে পারে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, মিনকুম, তাহলে কি বিনিময় হতে পারে, কি ফলাফল হতে পারে, কি পুরস্কার হতে পারে, কি শাস্তি হতে পারে যারা করবে এটা তোমাদের মধ্যে? কি সেটা? তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ওই আগেরটা না, মারামারি ফাটাফাটি না, কিছু অংশ কিতাবের বিশ্বাস করার, বাকিটা অগ্রাহ্য করো। হ্যাঁ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, তাহলে যেটা বলেছি যে পুরস্কার বলি, শাস্তি বলি, বিনিময় বলি, যাই বলি না কেন, তাই না, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আর এটা তো আর আমি মাসলা দেই নেই, এটা তো আমি মাসলা দিচ্ছি না, আমি কোনো রায়ও দিচ্ছি না, তো স্বয়ং সৃষ্টিকর্তার রায়। তাহলে অনিবার্য এই যে লাঞ্ছনা এই পৃথিবীর জীবনে, আসুন না না, ইহুদি খ্রিস্টানরা বেঁচে গেছে, তারা কিতাবের দাবি করে না, কিন্তু এটা খেয়াল করো, এখন আহলে কিতাবের পুরোপুরি যে দোষগুলো এখানে আলোচিত হচ্ছে সব হবে আমাদের ক্ষেত্রে। আমরা কিন্তু সংখ্যায় এখন প্রায় 100-150 কোটি, বোঝো কথাটা? তাহলে জিনিসটা হলো এই যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এই যে অমোঘ ঘোষণা, তাহলে তোমরা কি কিতাবের কিছু বিশ্বাস করো আর অগ্রাহ্য করো বাকিটা? তাহলে কি শাস্তি হবে তোমাদের যারা করবে এটা তোমাদের মধ্যে? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এছাড়া আর কিছু কি? যে লাঞ্ছনায় পৃথিবীর জীবনে। খেয়াল করবে, এক, ওয়া ইয়াউমাল কিয়ামাতে, আর যেদিন আবার দাঁড়াবে তোমরা সামনে আমার, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, এখানে আমরা তুমিনুনা কোথায় পেলাম? আফাতুমিনুন, এটা মার্ক করো, আফাতুমিনুন বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, শব্দটা এইভাবে আমরা পেলাম।
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে এখানেও লাঞ্ছনা, ওখানেও শাস্তি কঠিন। ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, এবং নন আল্লাহ আদৌ গ্রাহ্যহীন সেই ব্যাপারে যা করো তোমরা। উলাইকা, একটু মানে ব্র্যাকেটের মতো আগের দুখানা আয়াত নিয়েছি, পরের একখানা আয়াত নেই। ওই রকম যারা ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ, একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এইটা আমাদের মিজান, এটা আমরা বিশ্বাস করি। আমরা যারা যতটুকু কিতাব পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যতটুকু কাছাকাছি আসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেখানে এটা স্পষ্ট যে এইটা আমরা বিশ্বাস করি, যেমন আমাদের জীবন নির্মাণের জন্য এইটা, এবং এইটা আমাদের মিজান। তো মিজান যদি আল্লাহ ধরিয়ে দেন আমাদেরকে যে এই কিন্তু তোমাকে মেপে দেখার তৌল বা তুল্য, এর প্রত্যেকটা আর্টিকেল দিয়ে তোমাকে মেপে দেখা হবে। তো এখন যদি মিজান হয়, তাহলে আমাকে জানিয়ে দিলেন যে তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম, উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ। আসেন এখন আব্দুল সাত্তার বলো, আমরা কি পরকালের তুলনায়, পরকালের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নেইনি? লেনদেনটাকে পরিষ্কার করো। আমরা কিন্তু পৃথিবীর জীবনের বিনিময়ে পরকালীন জীবন কিনিনি এখনো। কিছু কিছু ব্যাপারে যেটা আমাদের খুব সিরিয়াস, এবং যেটা আমাদেরকে, কারণ আল্লাহ তাআলা এতটুক পর্যন্ত আমাদেরকে এনে দিয়েছেন যে এই পর্যায়ে আমরা আমাদেরকে বুঝতে দিয়েছেন আল্লাহ, তাই না? যেভাবে আমরা পড়ি, আমাদের কাছে মনে হয় যেন একটা বাংলা বই আমরা পড়ছি, যেখানে দুর্বোধ্য বলে কিছু নেই। তো সেই যে তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কথা বুঝছো? তাহলে এই ব্যাপারটা পরিষ্কার। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতুদ, তাহলে যারা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ বিশ্বাস করে, বাকিটা অগ্রাহ্য করে। ঠিক আমরা সেটা করি কিনা? তাহলে এক তুলনা নিজেদেরকে দেখার। হ্যাঁ, তো মাপছি, তো মাপতে পারছি না আমরা, আমরা তো তাই করি। কিতাবের কিছু মানি, কিতাবের কিছু শব্দ নিয়ে ধর্ম তৈরি করেছি, তাই না? সেগুলোকে আমরা নিজেদের বোধ মতো, নিজেদের ইচ্ছা মতো আমরা কেটে ছেটে সাইজ করে নিয়েছি। তাহলে এখন লাঞ্ছনা তো হচ্ছে, কথা বলছো? তাহলে বনি ইসরায়েলকে যেমন এই সূরা বাকারায় বলেছিলেন আল্লাহ 47 এবং 48, কথা বুঝছো? ওই দুইটা কথা একটু খেয়াল করো, যে আমাদের যে ইসলামের সোনালী যুগ, ইসলামী সোনালী যুগ, এত বলে ইয়া বনি ইসরায়েল 40 উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম। আমরা যেখান থেকে অঙ্গীকারের কথা বললাম, স্মরণ করো যে সমস্ত করুণা আমি করেছি তোমাদের উপরে। ওয়া আউফু বিআহদি, তাহলে কোরআন নাজিলের সময় বনি ইসরায়েলের অবস্থা হলো আল্লাহর সাথে করা অঙ্গীকার তারা খেয়ে ফেলেছে। বোঝো? তাহলে এখন যারা এই আমাদের এই তথাকথিত মুসলমানদের মধ্যে থেকে যারা আল্লাহর কিতাবের দিকে আল্লাহ তাআলা নেবেন, যাদেরকে গ্রহণ করবেন তাদেরকে, তারা আগেই অঙ্গীকারের ব্যাপারটা বুঝে নেই, যে কারণে এই ঈমান শব্দটি নিয়ে এই চর্চা, যেটা একটা অঙ্গীকারের, দ্বিপাক্ষিক অঙ্গীকারের একটা কথা, এটা একপাক্ষিক বিষয় নয়। আমি আল্লাহকে বিশ্বাস করি বলে দিলেই হয়ে গেল না। তাহলে ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, তাহলে আমিও তোমাদের সাথে করা আমার অঙ্গীকার পূরণ করব। ওয়া ইয়া ফারহাবুন, হ্যাঁ, তখন দেখবে যে তোমরা আমাকেই ভয় পাও। অর্থাৎ অঙ্গীকারে আসলেই এই ব্যাপারটার তর্জমা আমি এইভাবে লিখেছি এখানে, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো, এইভাবে গেছে, যেটা তুমি শব্দের সঙ্গে মেলাতে পারবে না। এখানে আমি কি, ওয়া ইয়া, এবং কেবল আমাকেই, ফারহাবুন, অতএব তোমরা ভয় করো। আর আমি তর্জমা করেছি, তখন দেখবে কেবল আমাকেই তোমরা ভয় করো। হ্যাঁ, অঙ্গীকারে তুমি যদি আসো, এই যে আমরা বলি যে আমরা একে অপরকে জিজ্ঞেস করি যে আল্লাহকে ভয় পেতে চাই, কিন্তু পেতে কেন পারি না?
বলি কি না? মানে রহস্যের জটটা কোথায়? আমরা আল্লাহর কথা শুনতে চাই, আল্লাহর কথা মতো চলতে চাই, বলি, মনে মনে কাঁদি, প্রভু আমাদেরকে নাও, তুমি নিচ্ছেন না কেন? না, কেন থাকবে? হ্যাঁ, আসে। ওই যেহেতু অঙ্গীকারের বোধটা নাই, আর শয়তান ওগুলোকে আরো উস্কে উস্কে দেয়, আরো তুমি করো, ভয় আসে না। কারণ তো মজার খেলা শয়তানের। হ্যাঁ, এগুলো খুব ভাবো, তুমি করো, তুমি নিজেকে যত কন্ডেম করা যায়, দূর আমার দ্বারা এটা হলো না, ওইটা শয়তানের কাজ। কিন্তু তুমি নিজের বিরুদ্ধে একই খেলায়, বুঝছো কথাটা? তাহলে এখানে কি দাঁড়ালো যে ওয়া ইয়া ইয়া, অতএব শুধু আমাকেই তখন ভয় পাবে তোমরা। অতএব শুধু আমি অক্ষরে অক্ষরে যাচ্ছি তোমার, শুধু আমাকেই তখন ওয়াও আফা বখন এর হাবুন, অর্থাৎ ভয় পাবে তোমরা। মানে অঙ্গীকারটা বোধে আসলেই তখন তুমি দেখবে যে আমাকে ভয় পাচ্ছ। এই অঙ্গীকারের বোধটা নেই বলেই ইমানের এই চ্যাপ্টার খোলা আমাদের। এখন আমি মনে করো যে আমি আমার মধ্যে অঙ্গীকারের বোধটা যখন খুঁজে পাইনি, তখন আমি ভাই বোনকে বলেছি, ভাই তোমরা কি পাও? এখন আমরা সকলেই একমত যে আমরাও তো পাই না, তাহলে আসো ভাই ফোরকান খুলে দেখি। ইয়াহকুমু বাইনান নাস ফিমা ইখতালাফু ফিহি। তাহলে এইটা, তাহলে এখন এদেরকে বলছে ও আমানু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, বিশ্বাস আনো তার প্রতি এখন যা অবতীর্ণ করেছি সত্যায়ন করে তাকে যা তোমাদের সাথে আছে, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। আর এটাই আমরা হয়ে বসে আছি। বনী ইসরায়েলকে বলছে তোমরাই হয়েও না প্রথম একে প্রত্যাখ্যানকারী। আর এখন কি আমাদের ধর্ম পালনকারীরা আহলে কিতাব, আহলে কোরআন বলে গালি দেয় না? তো এরাই কি প্রথম প্রত্যাখ্যানকারী নয়? বলো। এগুলো একদম যেগুলো দৃশ্যমান হয়ে গেছে, ঢেকে রাখারও কোনো উপায় নেই এখন আর। তাহলে কারা প্রত্যাখ্যানকারী? কিতাব আমরাই প্রত্যাখ্যানকারী। কিতাব পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তো এর চাইতে কঠিন প্রতারণার কথা কি হতে পারে আর বর্জন করার জন্য? বলে তাশতারু বি আয়াতি সামানান কালিলা। আমার এই পরিচয়, এখানে আয়াত বলতে আমার আয়াত বেচে ওই যে তাবিজ বানাও এগুলো এক সময় ছিল। আসলে আয়াত বলতে তোমরা যে বনী ইসরাইল, এই যে আল্লাহর দেওয়া পরিচয়, আহলে কিতাব, এই যে আল্লাহর দেওয়া পরিচয়, এই পরিচয় বিক্রি করে সামান্য মূল্যে বিক্রি করো না। ওয়া ইয়া ইয়া ফাত্তাকুন, এইবার আসবে ওই কথাটা। এক্ষেত্রে বরং আমাকেই তোমরা ভয় করো। হ্যাঁ, কথা বলছো লা তালবিসুল হক্কা বিল বাতিল। মানে এই 7খানা আয়াত একেবারে মাস্টারপিস, যা কোরআনের যুগে যুগে সমস্ত কালের ইতিহাসকে আমাদের সামনে খুলে দেয়। তো আমরা এবার শেষ করি আমাদের এই মানে মোটামুটি একটা জলসা। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া। দেখেছো, এখন আমরা মেপে দেখব আমাদেরকে, আমরা কি পরকালের বিনিময়ে পৃথিবীর জীবন কিনে নিয়েছি তো? কারণ আল্লাহ তাআলার যে সমস্ত কথাগুলো সেট করা, একেবারে তোমার যাকে বলে সংজ্ঞা হিসেবে দেওয়া এই কোরআনে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, জিহ্বাটাকে হড়বড় করো না, তাড়াহুড়া করে এটাকে তুমি মুখস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। তো এইটা কি আমাদের মধ্যে সেই অনুভূতি তৈরি হয়েছে যে আল্লাহ আমাকে এই কোরআন শিখিয়ে দিলেন কিনা? আমি কি সবসময় এটা লক্ষ্য করি? আল্লাহ আমাদেরকে এটা, আমি তো হড়বড় করছি না, ধীরে ধীরে রাত্তিলিল কোরআন তারতিলা, ধীরে ধীরে বুঝে বুঝে পড়ছি। তাহলে আল্লাহ কি আমাকে এটা পড়ার যেভাবে তিনি পড়লে যেভাবে পড়াটা হবে সেভাবে পড়িয়ে দিচ্ছেন? আমার কি মনে থাকছে? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু, অতঃপর যখন আমি পড়িয়ে দেব একে, ফাত্তাবি কুরআনাহু, আমি কি ওনার পড়িয়ে দেওয়া পড়াকে অনুসরণ করছি? লক্ষ্য করার বিষয়গুলো কি, আমি কি আল্লাহ তাআলার স্বয়ং
পড়িয়ে দেওয়ার পড়ার পাঠকেই কি অনুসরণ করছি, তাই না? বা ইন্না আলাইনা বায়ানা, মানুষের কাছে বলবে, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর মানুষের কাছে যে বলবে সেটাও আমাদের দায়িত্বে। তাহলে থাকলো কি আমার কাছে? কিন্তু কি কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কেন হই ঠিক এইভাবে এই ছক এই সংজ্ঞা তোমাদের সাথে কার্যকর হয় না? ভালোবাসো এই পৃথিবীটাকে। তাহলে সেই শেষ পারার কথা আর এই প্রথম পারার কথা কোনো গড়মিল আছে কি? এরা কি, এরা পৃথিবীর জীবনের বিনিময়, পরকালের জীবনের বিনিময়ে পৃথিবীর জীবন কিনেছে। তাহলে পৃথিবীর জীবনটা ওখানে কি আছে? তোমার যাকে বলে যে ওয়ামা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসি আনিল হাওয়া ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আর যারা সীমালঙ্ঘন করলো, সীমালঙ্ঘন কি? পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দিল। এখনো সময় আছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে ভাই বোন। এর প্রত্যেকটা মুহূর্তই সেই সময় যে আমি গড়ে নিতে পারি আমার পরকাল। বুঝেছ তো? সেই যে বোঝা, এই বোঝার ভার সহ্য করাই কষ্টকর হয়ে যায় যখন আল্লাহ বুঝ দেন আর আমি আমার নিজেকে দেখি আমি সেরকম নই। বুঝছো কথাটা? তো ওই ইমানের যে অঙ্গীকারের যে বোধটা, সেটা যদি তোমার মনে একবার আসে যে যদি মানে আমি যদি দেখি যে আচ্ছা ইমান যদি দ্বিপাক্ষিক অঙ্গীকার হয়, দ্বিপাক্ষিক একটা চুক্তি হয়, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, বেশ ভালো কথা। তাহলে এটা তো আল্লাহ এমন এক অবস্থানে আছেন যে তিনি সব কিছু আমাকে সবসময় দেখছেন। তাহলে আমার মধ্যে কি তাকে বিশ্বাসের কোনো প্রকাশ আছে? নেই তো। আমি কখনো কখনো কেউ জিজ্ঞেস করলে বলি তাকে বিশ্বাস করি মানে আমি তার মতো চলি, এটা প্রমাণ। কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। তাহলে এরা কারা? এই যে কিছু বিশ্বাস করে কিতাব, বাকিটা মানে তোমার যাকে অগ্রাহ্য করে। এরা কি করেছে? কিনে নিয়েছে এই পৃথিবীর জীবনটা পরকালের বিনিময়। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, ওই কারণে এতটুকু লাঘব করা হবে না তাদের থেকে শাস্তি, ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা অন্য কোনো সাহায্য পেতে পারবে। তো আলহামদুলিল্লাহ একটুখানি বিরতি নেই, আমরা একবারই আমরা আফা তুমিনুন শব্দটির দ্বারা তুমিনুনা পেলাম।